তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। কেমন আছো সবাই বলো তো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই। আজকে আমরা ত্রিকোণমিতি এই চ্যাপ্টারটার 3 নাম্বার ক্লাসটা করব। তো আগের ক্লাসের লাস্টে আমরা যে টপিকটা দেখছিলাম ধারা সংক্রান্ত, ওগুলো নিয়ে অনেকেরই একটু ঝামেলা হয়েছে, তাই না? আজকে আমরা ওই লাস্টের যেই টপিকগুলো ছিল ওগুলো আবার রিক্যাপ করে তারপর শুরু করব আজকের ক্লাসটা। ঠিক আছে, বলো সবাই আগের ক্লাসটা করছো তো? কি কথা ছিল, প্রত্যেকটা ক্লাস শুরু হওয়ার আগে 30 মিনিট তুমি আগের ক্লাসটা রিভিউ করে আসবা। ওকে, ঠিক আছে, আমরা শুরু করতেছি। ওকে, আমরা শুরু করতেছি। আমাকে একটু ওয়েব অ্যাপ থেকে বলো তো সব কিছু ঠিক আছে কিনা। আমরা যেই টাইপটা গত ক্লাসে শেষ করছিলাম সেটা হচ্ছে সাইন স্কোয়ার বা কজ স্কোয়ার সম্বলিত ধারা। আমাদের এরকম একটা জিনিসের মান বের করতে বলতো, তাই না? যেখানে শুধু সাইন স্কোয়ার বা শুধু কজ স্কোয়ার সম্বলিত কিছু পদ থাকতো এবং পদের মধ্যে যেই কোণগুলা থাকতো ওই কোণগুলা সমান্তর ধারায় আছে। তুমি যদি খেয়াল করো 25-এর সাথে 10 যোগ করলে হয় 35, তার সাথে 10 যোগ করলে হয় এইটা, তাই না? তাই তো। তো আমরা এই টাইপগুলোকে জাস্ট দুইটা ভাগে ভাগ করে ফেলি। খেয়াল করো, আগেরটা লেখার দরকার নেই, আমি বলতেছি। আমাদের এরকম সাইন স্কোয়ার a1 প্লাস সাইন স্কোয়ার a2 প্লাস সাইন স্কোয়ার a3, এভাবে করে একটা ধারা দেওয়া থাকবে, প্লাস ডট 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 সাইন স্কোয়ার an পর্যন্ত। ঠিক আছে, সাইন স্কোয়ারের জায়গায় কজ স্কোয়ারও থাকতে পারতো, সাইন স্কোয়ারের জায়গায় কজ স্কোয়ারও থাকতে পারতো। যেখানে এই যে a1 a2 a3 এগুলো হচ্ছে কোন, এগুলা সমান্তর ধারায় থাকবে, এগুলা সমান্তর ধারায় থাকবে। তার মানে তুমি প্লাস ডি করলে a2 পাওয়া যাবে, যেটা হচ্ছে সাধারণ অন্তর। এখন এই টাইপটা দুই ভাগে ভাগ করা যায়। প্রথম টাইপে আমাদের a1 আর an, অর্থাৎ এই যে প্রথম পদ আর শেষ এই পদটা, এই দুইটা পদ যোগ করলে হয় 90 ডিগ্রি বা π/2 রেডিয়ান। ঠিক আছে, a1 প্লাস an এটা যদি যোগ করো তাহলে কত হয়, π/2 রেডিয়ান বাই 90 ডিগ্রি। এটা একটা টাইপ। আরেকটা টাইপে আমাদের প্রথম পদ প্লাস শেষ পদ, এই দুইটা পদ যোগ করলে হয় পাই রেডিয়ান বা 180 ডিগ্রি। তো বোঝা তো গেছে এই টাইপটা সাইন স্কোয়ারের জায়গায় কজ স্কোয়ারও থাকতে পারতো, সাইন স্কোয়ারের জায়গায় কজ স্কোয়ারও থাকতে পারতো। ওকে, আমরা এক্সাম্পল দেখি, এক্সাম্পল করব। আপাতত খেয়াল করো, এই যে কজ স্কোয়ার, ভেতরের কোণগুলো সমান্তর ধারায় আছে না, তাই তো? এবং তুমি যদি প্রথম পদ আর শেষ পদ এই দুইটা যোগ করো তাহলে কত হয় আমাকে বলো তো। তুমি যদি প্রথম পদ যে 25 আর 65 যোগ করো তাহলে কত হয়, 90 ডিগ্রি, তাই না? আচ্ছা, এর পরেরটাই যাই তো, দেখো তো, এটাও কিন্তু একই রকম। আমাদের সাইন স্কোয়ার সম্বলিত পদ আছে, তাই না? তুমি যদি যোগ করো, খেয়াল করো, 10 আর 80 যোগ করলে কি হয়, 90 ডিগ্রি। তাহলে এটা প্রথম টাইপে পড়ে। আমরা সলভ করবো, এগুলো একটু পরেই সলভ করব। আপাতত জাস্ট খেয়াল করো, এটা দেখো তো, এই টাইপের মতোই কিন্তু সাইন স্কোয়ার সম্বলিত অনেকগুলা পদ আছে, তাই না? ভেতরের কোণগুলা সমান্তর ধারায় আছে না, 3 থিটা 4 থিটা, যে একটা থিটা বাড়ছে 5 থিটা, এক করে বাড়তেছে, যেখানে থিটার ভ্যালু দেওয়া π/36। এটা আমরা পরে দেখব। বাট ভেতরের কোণগুলা সমান্তর ধারায় আছে না, এবং তুমি যদি প্রথম পদ আর শেষ পদ যোগ করো তাহলে কত হয় আমাকে বলো তো, 3 থিটা প্লাস 15 থিটা, 18 থিটা হয় না, আমাকে বলো তো। এখন জাস্ট দেখো, তোলার দরকার নেই, পরে
আমরা এগুলো করব, পরে ডিটেলসে করব। 18 থেটা হয়। 18 থেটা মানে কি? 18 ইন্টু π/6 36, π/2 না? আমাকে বলো তো, 18 থিটা প্রথম পদ আর শেষ পদ তুমি যদি যোগ করো 18 থিটা আসে, তার মানে কি 18 ইন্টু π/36, 36কে 18 দিয়ে ভাগ করলে কত হয়? 2 হয় না? তার মানে π/2। খেয়াল করছো? এটাও কিন্তু আমাদের প্রথম টাইপে পড়ে। এবার দেখো আরেকটা অঙ্ক। ভেতরের পদগুলা খেয়াল করো। কোনগুলা খেয়াল করো? সমান্তর ধারায় আসছে না, তাই তো? এবার প্রথম পদ, প্রথম কোণটা আর শেষ কোণ যোগ করলে কত হয়? পাই। পাই, তার মানে এটা দ্বিতীয় টাইপে পড়ে গেছে, তার মানে এটা দ্বিতীয় টাইপে পড়ে গেছে। একই রকম ভাবে খেয়াল করো, সাইন স্কয়ার সম্বলিত, ভেতরে কিন্তু সমান্তর ধারায় আছে। 3 6 যোগ করলে হয় 9, 6 যোগ করলে হয় 15। প্রথম পদ আর শেষ পদ যোগ করলে কত হয়? 180। তো টাইপটা বোঝা গেছে। তোমাকে সাইন স্কোয়ার বা কজ স্কোয়ার সম্বলিত একটা ধারা থাকবে, প্রথম পদ আর শেষ পদ যোগ করলে হয় 90 হবে, না হয় 180 হবে। এতটুকু আমরা বুঝছি। এখন এগুলো কিভাবে সলভ করব সেটা আমরা একটু দেখব, তো সেটা দেখার আগে আমাদের একটু সমান্তর ধারা সম্পর্কে আইডিয়া থাকা লাগবে। তোমরা সবাই সমান্তর ধারা পড়ে আসছো না? সাধারণ গণিতে চ্যাপ্টার 13 মনে আছে? একটা সমান্তর ধারা মনে করো এরকম, একটা সমান্তর ধারা মনে করো এরকম। আমাদের প্রথম পদ হচ্ছে এ, ঠিক আছে? দ্বিতীয় পদ হচ্ছে কি? a প্লাস ডি, সাধারণ অন্তর ধরো ডি। তৃতীয় পদ কি হবে? a প্লাস 2d। এভাবে করে চলতেছে, ঠিক আছে? আমি মাঝখানে প্লাস দিলাম না। আমাদের সবার লাস্টের পদটা হলো এন, এ এন। আমাদের সবার লাস্টের পদটা হচ্ছে এ এন। এখন সমান্তর ধারার বিভিন্ন ফর্মুলা। সমান্তর ধারার এনতম পদ, আমাকে বলো তো সমান্তর ধারার এনতম পদের ফর্মুলাটা কি ছিল? সমান্তর ধারার এনতম পদের ফর্মুলা কি ছিল? এ প্লাস n-1 ইন্টু সাধারণ অন্তর, এটা ছিল না? ঠিক আছে, a প্লাস n-1 ইন্টু ডি, এটা ছিল কি? সমান্তর ধারার এনতম পদ। আচ্ছা, এখন আমাকে বলো, এই যে সমান্তর ধারা, এই সমান্তর ধারায় পদ সংখ্যা যদি বেজোড় হয়, পদ সংখ্যা যদি বেজোড় হয়, তাহলে আমাদের মধ্যপদ কি হবে? কয়টা হবে? এই যে সমান্তর ধারা, এই সমান্তর ধারায় পদ সংখ্যা যদি বেজোড় হয়, তাহলে মধ্যপদ একটা না? তাই তো, মধ্যপদ একটা। এবং সেই মধ্যপদ, তার মানে আমাদের পদ সংখ্যা অর্থাৎ n, এটা যদি বেজোড় হয়, বেজোড় মানে হচ্ছে অড, বেজোড় মানে হচ্ছে অড, সেক্ষেত্রে আমাদের মধ্যপদ একটা পাওয়া যাবে। এবং সেই মধ্যপদটা কত? আমাদের যে মিডল টার্ম বা মধ্যপদ, সেটা বের করা খুবই সহজ। তুমি প্রথম পদ আর শেষ পদ যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবা, তাইলে মধ্যপদটা পাওয়া যাবে। বুঝছো? তাই না? প্রথম পদ আর শেষ পদ যোগ করে 2 দিয়ে ভাগ করলেই হবে। সহজ একটা এক্সাম্পল দিই, 1 3 5, এটা একটা সমান্তর ধারা না? 3টা পদ, তাহলে মধ্যপদ কত হবে? তুমি প্রথম পদ আর শেষ পদ যদি যোগ করে 2 দিয়ে ভাগ করো, তাইলেই মধ্যপদ পাওয়া যায় না? আমাকে বলো তো। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের পদ সংখ্যা যদি জোড় হয়, ইভেন, জোড়ের ইংলিশ হচ্ছে ইভেন, সেক্ষেত্রে আমাদের মধ্যপদ কয়টা বলো তো? মধ্যপদ কয়টা? দুইটা। সেই দুইটা মধ্যপদ আমরা কেমনে পাবো? আমাদের যে মিডল টার্ম বা মধ্যপদ, সেই দুইটা মধ্যপদ আমরা যেভাবে পাবো, তুমি যেটা করবা, প্রথম পদ আর শেষ পদ এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করবা। তারপর এটার সাথে আমাদের যে সাধারণ অন্তর, সেটাকে 2 দিয়ে ভাগ করে একবার যোগ করবা, আবার এটার সাথে a প্লাস an ডিভাইডেড বাই 2 মাইনাস d/2। বুঝছো? এই যে আগেরটার যে মধ্যপদ না, সেটাই তুমি বাইর করবা, তারপর সেটার সাথে একবার d/2 যোগ করবা,
একবার d/2 বিয়োগ করবা, তাহলে কি আমাদের দুইটা মধ্যপদ পাওয়া যাবে, আমাদের দুইটা মধ্যপদ পাওয়া যাবে। এগুলো জানতা না? আমাকে বলো তো, এগুলো তো সবাই জানতা আশা করি, তাই তো? ঠিক আছে, আরেকটা ফর্মুলা আমাদের জানতে হবে, যে একটা সমান্তর ধারায় কয়টা পদ আছে এটা আমরা কেমনে বের করব। একটা সমান্তর ধারায় কয়টা পদ আছে সেটা আমরা কেমনে বের করব। একটা সমান্তর ধারার পদ সংখ্যা ইকুয়ালস টু শেষ পদ মাইনাস আদি পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1। মনে রাখবা, অনেক জায়গায় কাজে লাগবে। একটা সমান্তর ধারার পদ সংখ্যার ফর্মুলা কি? শেষ পদ মাইনাস আদি পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1। ঠিক আছে, বলো বলো, একটু দেখে নাও। ক্লাস 9-10 ধারার অঙ্ক, এই দুইটা নতুন লাগতে পারে, বাট আগের দুটো সবাই জানো, যে এই দুইটা সবাই জানো। একটা সমান্তর ধারার nতম পদ কেমনে বাইর করতে হয়, একটা সমান্তর ধারার পদ সংখ্যা কেমনে বাইর করতে হয়, আর মধ্যপদ কেমনে বাইর করে। যদি পদ সংখ্যা জোড় হয় সেক্ষেত্রে মধ্যপদ দুইটা, মধ্যপদ দুইটা কেমনে পাবো? তুমি আদি পদ আর শেষ পদ এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করবা, তার সাথে সাধারণ অন্তর বাই 2 একবার যোগ করবা, তার থেকে সাধারণ অন্তর বাই 2 একবার বিয়োগ করবা। ঠিক আছে? আর যদি পদ সংখ্যা বেজোড় হয় তাহলে মধ্যপদ একটাই, এটা কি? প্রথম পদ আর শেষ পদের অ্যাভারেজ বা গড় নিলেই হয়। ওকে, তো আমাদের বোঝা শেষ। এইবার আমরা ধারার অঙ্কে যাব। ঠিক আছে, এখানে পদ সংখ্যা কয়টা দেখেই বোঝা যাচ্ছে। কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা, তাই না? তাই তো, পদ সংখ্যা যদি বেজোড় হয়, এবং খেয়াল করো তো, এই দুইটার যোগফল 90। পদ সংখ্যা বেজোড় এবং এই দুইটার যোগফল 90, তাহলে মধ্যপদ কি হবে? cos স্কয়ার 45 না সব সময়? cos স্কয়ার 45 এর ভ্যালু কিন্তু জানো হাফ। তার মানে এই যে মাঝখানের যে বেচারা আছে ওর ভ্যালু তুমি জানো কত? 1/√2 তার স্কয়ার, তার মানে হাফ। বাকিদের ভ্যালু জানো না। কিন্তু মজার কাহিনী হচ্ছে, এটা আর এটা যোগ করলে যেহেতু 90 হয়, তুমি 90 থেকে 25 বাদ দিলেই কিন্তু 65 হয়, তাই না? তো cos স্কয়ার 90 মাইনাস 25, তাহলে ওটা কি sin স্কয়ার 25 হয়ে যাবে না? তার মানে ও আর ও এরা দুইজন মিলে 1 হবে। কিভাবে? cos স্কয়ার 25, ওখানে কি sin স্কয়ার 25 পাবা। সেম ভাবে এটা আর এটা যোগ করলেও দেখো 90 হয়। তার মানে এটাকে লিখতে পারো cos স্কয়ার 90 মাইনাস 35, তার মানে কি sin স্কয়ার 35, ওদিকে cos স্কয়ার 35, এই দুইটা মিলেও 1 হয়ে যাবে। তাহলে অ্যান্সার কি? 1 + 1 + হাফ। কাহিনী বুঝছো? এবার পরীক্ষায় আসলে কিভাবে করবা? ফার্স্টে এই লাইনটা লিখবা, এই লাইনটা তোলো সবাই। এরপর তোমার কাজ হচ্ছে একদম প্রথমটা আর সবার লাস্টেরটা। যদি এরকম হয় এটা আর ওটা যোগ করলে 90 হয়, তখন তোমার কাজ হবে একদম দুই সাইড থেকে জোড়া বাঁধানো, এই সাইড থেকে একটা, এই সাইড থেকে একটা, এই দুইজন জোড়া মিলে কি sin স্কয়ার + cos স্কয়ার হয়ে যাবে। এই দুজন চলে গেল, তারপর বাকি থাকবে কি a আর a, এই দুজন মিলে আরেকটা জোড়া। বুঝছো? sin স্কয়ার থিটা + cos স্কয়ার থিটা। তো তুমি যদি ফর্মুলা ভাঙাও, cos স্কয়ার 25 প্লাস cos স্কয়ার 35, মাঝখানেরটার ভ্যালু তুমি জানো 1/√2 তার স্কয়ার, প্লাস এই যে cos স্কয়ার 55, এটাকে আমরা কি লিখতে পারি? cos স্কয়ার 90 মাইনাস 35, তাই না? তারপর এই যে cos স্কয়ার 65, এটাকে আমরা যেটা লিখতে পারি cos স্কয়ার 90 মাইনাস 25। বুঝছো? এখন ফর্মুলা ভাঙাও, cos স্কয়ার 25 ডিগ্রি প্লাস cos স্কয়ার 35 ডিগ্রি প্লাস হাফ, প্লাস এখানে কি হয়ে যাবে বলো তো? প্রথম চতুর্ভাগে cos পজিটিভ, নেগেটিভ হলেও ঝামেলা ছিল না, কারণ বর্গ আছে তো। 90 π/2 এর জোড় গণিতক না, n এর ভ্যালু কত এখানে? বেজোড় π/2 এর বেজোড় গণিতক, তার মানে cosটা কি হয়ে যাবে? sin হয়ে যাবে।
সাইন স্কোয়ার 35 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 25 ডিগ্রি। এর পরের লাইনে তুমি যেটা করবা, বোর্ডে আসলে ঠিক এভাবে করবা, কজ স্কোয়ার 25 প্লাস সাইন স্কোয়ার 25 প্লাস কজ স্কোয়ার 35 প্লাস সাইন স্কোয়ার 35 প্লাস হাফ। তাহলে বলো তো এটার ভ্যালু কত? 1। এটার ভ্যালু কত? 1। 1 প্লাস 1 প্লাস হাফ। আমাদের উত্তর যেটা হবে 1 প্লাস 1 প্লাস হাফ ইকুয়ালস টু 5/2। এটা সবাই বুঝতে পারছো, তাই না? আমাকে বলো তো, এগুলো আগে করাইছি, ঠিক আছে। এখন তোমরা আমাকে বলো তো এখন যদি পদ সংখ্যা বেজোড় হয়, এরকম একটা ধারা আছে, হ্যাঁ, প্রথম পদ আর শেষ পদ এই দুইটা যোগ করলে 90 হয়, কোনগুলা সমান্তর ধারায় আছে, পদ সংখ্যা বেজোড়। তাহলে এরকম যে কোনো ধারার আনসার তুমি দেখেই বলে দিতে পারবা না? অ্যান্সার কি n/2 হবে না? অ্যান্সার কি হবে? n/2, যেখানে n হচ্ছে পদ সংখ্যা। কিভাবে n/2? যদি পদ সংখ্যা বেজোড় হয়, মাঝখানের পদটা কিন্তু ফিক্সড, এটাই হবে, তাই না? আর বাকি যেই পদগুলা, সেগুলোর মধ্যে দুইটা দুইটা করে জোড়া তৈরি করে এক হয়ে যাবে। আমার কথা বুঝছো? তার মানে অ্যান্সারটা এরকম না। আমাকে খেয়াল করো তো, মাঝখানের পদটা সবসময় হাফ যদি পদ সংখ্যা বেজোড় হয়, প্লাস তাইলে বাকি আর কয়টা পদ থাকে? n-1 সংখ্যক পদ, ওই n-1 সংখ্যক পদ কি দুইটা দুইটা করে জোড়া তৈরি হয়ে যাবে না? তার মানে প্রতি দুইটার ভ্যালু 1 হবে। তার আমরা কি লিখতে পারবো? আমাদের যে n-1 সংখ্যক পদ, সেটাকে 2 দিয়ে ভাগ করলে যেটা থাকে, এই দুইটা যোগ করলে কি থাকে? n/2। এই কনসেপ্টটা বুঝছো? আমাকে বলো তো, বুঝো নাই? আবারও বলতেছি, একটু খেয়াল করো সবাই। এরকম একটা ধারা আছে যেখানে ভেতরের কোণগুলা সমান্তর ধারায় আছে, এবং প্রথম পদ আর শেষ পদ যোগ করলে কত হয়? 90। তাহলে মধ্যপদটা কিন্তু ফিক্সড, মধ্যপদটা সবসময় 45 হবে, তাহলে মধ্যপদের ভ্যালু হাফ, এটা আমি জেনে গেছি। এবার বাকি যেই পদগুলা থাকবে, খেয়াল করে এটার দিকে তাকাও, বাকি পদগুলা একটা আরেকটার সাথে জোড়া, এটা এটার সাথে জোড়া, তার মানে বাকি যেই পদগুলা তাদের প্রতি দুইটার ভ্যালু 1 হয়ে যাবে, তাই না? তার মানে খেয়াল করো, মধ্যপদের ভ্যালু হাফ, বাকি কয়টা পদ থাকবে? n-1 সংখ্যক পদ না? তাই তো, ওই n-1 সংখ্যক পদকে 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ প্রতি দুইটার ভ্যালু যোগ হয়ে 1 হয়। আমাদের অ্যান্সার কি? n/2। মাথায় ঢুকছে? জোর হলে কি হবে আমরা দেখতেছি। ঠিক আছে, এবার পরেরটাই যাইতেছি। খেয়াল করো, এখানেও সেম কাহিনী, একটা ধারা, সাইন স্কোয়ার সম্বলিত অনেকগুলা পদ আছে, ভেতরের কোণগুলা খেয়াল করো তো সমান্তর ধারায় আছে না? আমাকে বলো তো, ভেতরের কোণগুলা সমান্তর ধারায় আছে, 10, 20, 30। প্রথম পদ আর শেষ পদ যোগ করলে কত হয়? 90। ঠিক আছে, আচ্ছা আমি এবার সবগুলা পদ আসলে একসাথে লিখি। হ্যাঁ, সাইন স্কোয়ার 10 প্লাস সাইন স্কোয়ার 20 প্লাস সাইন স্কোয়ার 30। এখানে পদ কয়টা বাইর করো তো? প্লাস সাইন স্কোয়ার 40, আমি বোঝানোর জন্য তোমাদের লিখতেছি, সাইন স্কোয়ার 50 প্লাস সাইন স্কোয়ার 60 প্লাস সাইন স্কোয়ার 70 প্লাস সাইন স্কোয়ার 80। পদ কয়টা বের হইছে? 8টা পদ কিন্তু এভাবে বাইর করা লাগে না, লেখা লাগে না। আমাদের পদ সংখ্যার একটা ফর্মুলা আছে না? কি ছিল? শেষ পদ মাইনাস আদি পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1। দেখো পদ সংখ্যা কয়টা? 8টা। তুমি কিন্তু এই ফর্মুলা দিয়েই বের করে ফেলতে পারো, এভাবে লেখার দরকার হয় না। এখন পদ সংখ্যা যদি জোড় হয়, তাহলে ব্যাপারটা খুবই মজার। পদ সংখ্যা যদি জোড় হয়, তাহলে মাঝখানের পদ নিয়ে চিন্তা করার দরকার নেই। তোমার কাহিনী যেটা হবে, খেয়াল করো,
এই সাইন স্কোয়ার 10 আর এই সাইন স্কোয়ার 80, এই দুইজন মিলে 1 হবে, তাই না? এই যে সাইন স্কোয়ার 80-কে তুমি কজ স্কোয়ার ট্যান লিখতে পারো না? সাইন স্কোয়ার 80 মানে কি? সাইন স্কোয়ার 90 মাইনাস 10 মানে কি? কজ স্কোয়ার 10, তার মানে এই বেচারা আর ওই বেচারা মিলে কি 1 হয়ে যাবে। তারপর ও ও দুজন মিলে কি হবে? 1। ও ও দুজন মিলে কি হবে? 1। ও ও দুজন মিলে কি হবে? 1। তাহলে এটার অ্যান্সার কত? যতগুলা পদ প্রতি 2টা করে পদ মিলে 1 হচ্ছে, তার মানে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার কি? n/2 না? তো পদ সংখ্যা জোড় হোক আর বেজোড় হোক, ডাজেন্ট ম্যাটার, যদি প্রথম পদ আর শেষ পদ যোগ করে 90 হয়, তাহলে আমাদের অ্যান্সার কি? পদ সংখ্যা বাই 2। এই বুঝছো? এগুলো নর্মালি এমসিকিউতে আসে, রিটেনে আসলে কি করবে আমাকে বলো তো, একটু দেখাই দিতে হবে আর কি। সাইন স্কোয়ার 10 প্লাস সাইন স্কোয়ার 20 প্লাস সাইন স্কোয়ার 30 প্লাস সাইন স্কোয়ার 40, ডিগ্রিগুলো দিয়ে দিও। এই যে দেখো, এই সাইন স্কোয়ার 50, এটাকে আমরা কি লিখতে পারি বলো তো? 90 মাইনাস 40 না? প্লাস সাইন স্কোয়ার 60, এটাকে আমরা কি লিখতে পারি? 90 মাইনাস 30। প্লাস সাইন স্কোয়ার 70-কে আমরা কি লিখতে পারি? 90 মাইনাস 20। প্লাস সাইন স্কোয়ার 80-কে আমরা কি লিখতে পারি? সাইন স্কোয়ার 90 মাইনাস 10। বুঝতে পারছো? রিটার্ন আসলে একটু দেখাই দিতে হবে আর কি। 90 মাইনাস 10, তারপর যেটা হবে, এই সাইন স্কোয়ারের একটা জোড়া তৈরি হয়ে যাবে সবার লাস্টের পদটা। এই সাইন স্কোয়ার 20-এর আরেকটা জোড়া তৈরি হবে সবার লাস্টের আগেরটা। সাইন স্কোয়ার 30-এর আরেকটা জোড়া তৈরি হবে, সেটা কি? সবার লাস্টের আগেরটা। প্লাস সাইন স্কোয়ার 40, এটাকে আমরা কি লিখতে পারি? কজ স্কোয়ার 40। তারপর এটাকে আমরা কি লিখতে পারি? কজ স্কোয়ার 30 প্লাস কজ স্কোয়ার 20 প্লাস কজ স্কোয়ার 10। এবার খেয়াল করো, এই দুইজন মিলে কি হবে? 1। এই দুইজন মিলে কি হবে? 1। এই দুইজন, আহা ভুল করছে, তাও ওর সাথে ও যাবে, ঠিক আছে? এই দুইজন মিলে কি হবে? 1। তারপর এই দুইজন মিলে কি হবে? 1। বুঝছো? তো আমাদের উত্তর যেটা হবে সেটা হচ্ছে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1। আমাদের অ্যান্সার কি? 4। ঠিক আছে? এভাবে বড় করে লিখতে হবে, এগুলা নর্মালি রিটেনে আসে না, ঠিক আছে? রিটেনে আসলে তুমি জাস্ট বুঝাইতে পারলেই হবে টিচারকে। তুমি এভাবেও লিখতে পারো, বা পদ সংখ্যা বাইর করে অ্যান্সার ইকুয়ালস টু n/2 এটা লিখলেও হবে। এগুলো নর্মালি রিটেনে আসে না, যেগুলো রিটেনে আসে আমি তোমাদের বলে দিব, ঠিক আছে? তার মানে আমাদের এই যে এই কেসটার উত্তর কি হবে বলো তো? আমাকে বলো তো, এই কেসটা, এটার উত্তর কি হবে? পদ সংখ্যা বাই 2। এনের ভ্যালু জোড় হোক বা বেজোড় হোক, ডাজেন্ট ম্যাটার। যদি প্রথম পদ আর শেষ পদ যোগ করলে 90 হয় এবং ধারাটা এরকম থাকে, তাহলে অ্যান্সার কি? পদ সংখ্যা বাই 2। কেমনে হয়েছে সেটা তুমি বুঝছো না? বুঝছো তো? ঠিক আছে, এর পরের অঙ্কটায় যাচ্ছি। বুয়েটে আসছে, এমসিকিউতে আসছে, রিটেনে আসে নাই, বুঝছো? রিটেনে আসলেও তুমি জাস্ট বুঝাইতে পারলেই হবে। এখানে পদ সংখ্যা বাইর করবা, তারপর বলবা যে প্রথম থেকে একটা পদ, শেষ থেকে একটা পদ, দুজন মিলে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। আমাকে বলো তো, এখানে পদ সংখ্যা কত? শেষ পদ কত? ফার্স্টে খেয়াল করতে হবে এটা কিন্তু ওই ফরম্যাটে আছে কিনা। দেখো কোনগুলো সমান্তর ধারায় আছে, 3 থিটা, 4 থিটা, 5 থিটা সমান্তর ধারায় আছে। প্রথম পদ আর শেষ পদ যোগ করলে কত হয়? 18 থিটা, যেটা কিনা 90। তার মানে আমি বুঝতে পারছি এটার অ্যান্সার কি? পদ সংখ্যা বাই 2। আমার টার্গেট কি এখন? পদ সংখ্যা বাইর করা। পদ সংখ্যা কেমন বের করব? শেষ পদ মাইনাস আদি পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1। তাহলে কত হয়? 12 থিটা বাই থিটা, 12 প্লাস 1 13। পদ সংখ্যা কি? 13 আসছে। তো আমাদের অ্যান্সার কত?
এই যে ধারাটা, এই ধারাটার যোগফল হচ্ছে n/2 বা 13/2। আমাদের অ্যান্সার হচ্ছে 6.5। এখন কেমনে 6.5 হয়েছে তুমি নিশ্চয়ই বুঝছো। বলো তো এখানে আমাদের যে মাঝখানের পদটা, সেই মাঝখানের পদের মান কত? দেখি কয়জন বুঝছো। ঠিক মাঝখানের পদটা কি? cos স্কয়ার 45, cos স্কয়ার 45, তার ভ্যালু কি? হাফ। ঠিক আছে, তো মাঝখানের পদটা হাফ হয়ে গেছে, বাকি কয়টা পদ পড়ে থাকবে? 12টা পদ, তাই না? এই পাশে 6টা, এ পাশে 6টা। তো এই পাশে যেই 6টা পদ থাকবে সাইন স্কোয়ারওয়ালা, ওই 6টা পদের জোড়া, মানে কজ স্কোয়ারওয়ালা ওরকম 6টা পদ ওই পাশে পাওয়া যাবে। তো 6টা জোড়া তৈরি হবে, যার অ্যান্সার কি? 13/2। এই বুঝছো কি বলছি? ডিটেলস প্রসেস আগের অঙ্ক যেভাবে করছি ওভাবে করাইতে হবে। ঠিক আছে ভাই, এটা ভেঙে ভেঙে করতেছি কিন্তু অ্যান্সার অন্যরকম আসতেছে। ভুল করছো। থিটা কত কেমনে বুঝছেন? ওই যে থিটা দেওয়া আছে, এখানে π/36। কোয়েশ্চেন তো দেখতে হবে। আরেকবার বলতেছি, ঠিক আছে আরেকবার বলতেছি। সবাই এটা একটু খেয়াল করো, ধারাটা একটু খেয়াল করো। সবাই বুঝছো কিন্তু কোয়েশ্চেনটাই পড়ো নাই, যারা বুঝো নাই। আবার কোয়েশ্চেনটা একটু পড়ো। ফার্স্টে আমাকে বলো তো, সাইনের ভেতরে যেই কোণগুলো আছে 3 থিটা, 4 থিটা, 5 থিটা, সমান্তর ধারায় তো আছে, সমান্তর ধারায় আছে না? যেখানে থিটার ভ্যালু কত দেওয়া? থিটার ভ্যালু দেওয়া π/36, π/36। এটার ভ্যালু কত? 3 ইন্টু π/36, 4 ইন্টু π/36, 5 ইন্টু π/36। এতটুকু বুঝলাম, ভেতরে সমান্তর ধারায় আছে। এবার প্রথম পদ খেয়াল করো, প্রথম পদ আর শেষ পদ যদি যোগ করো তাহলে কত হয়? 18 থিটা। থিটার ভ্যালু π/36, তার মানে π/2। আমাদের আগের টাইপে পড়ছে না? আমি কি বলছিলাম, যদি আগের টাইপে পড়ে সেক্ষেত্রে অ্যান্সার কি? পদ সংখ্যা বাই 2, তাই না? তো এখানে পদ সংখ্যা বাইর করবে। পদ সংখ্যা কেমনে বাইর করে? শেষ পদ কত? 15 মাইনাস আদি পদ, সেটা কত? 3 থিটা। 15 থিটা মাইনাস 3 থিটা। তুমি থিটার জায়গায় চাইলে π/36ও বসাইতে পারো, কোনো অসুবিধা নেই। ডিভাইডেড বাই সাধারণ অন্তর, দেখো থিটা করে বাড়তেছে, প্লাস 1, তাহলে কত হয়? 13টা পদ। অ্যান্সার কি? 13/2। অ্যান্সার কি? 13/2। ঠিক আছে, বলো। এখন এটা তো আমরা শর্টকাটে দেখলাম, অ্যান্সার হচ্ছে 13/2। এই 13/2 কেমনে আসছে? তুমি অঙ্কটা একটু ফিল করার চেষ্টা করো, এখানে পদ সংখ্যা কি? বেজোড় সংখ্যক পদ। তাহলে ঠিক মাঝখানের পদটার দিকে একটু তাকাও, ঠিক মাঝখানের পদটা, সেটা কি হবে বলো তো? 3 থিটা আর 15 থিটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তাই না? ঠিক মাঝখানের পদটা আমাকে বলো তো, ঠিক মাঝখানের পদটা এরকম না? সাইন স্কোয়ার 9 থিটা, তাই না? 3 থিটা প্লাস 15 থিটা বাই 2, সাইন স্কোয়ার 9 থিটা মানে কি? 9 ইন্টু π/36, তার মানে π/4 থাকবে না? তার মানে মাঝখানের পদটা সাইন স্কোয়ার 45 ডিগ্রি বা সাইন স্কোয়ার π/4। তোমাকে বলছিলাম সব সময় এইটাই হবে, একটু আগেই কিন্তু বুঝাইছি, তাই না? এটার ভ্যালু হাফ। 13টা পদ ছিল, মাঝখানের পদটা এইটা। এবার এই পাশে 6টা পদ আছে, এই পাশে 6টা পদ আছে। এই পাশের যে 6টা পদ, এই যে সাইন স্কোয়ার 3 থিটা, সবার লাস্টের পদ এই যে এইটা, এটা কজ স্কোয়ার 3 থিটা হবে, এটা সাইন স্কোয়ার 4 থিটা। এই পদের আগে যেটা ছিল সেটা কজ স্কোয়ার 4 থিটা হবে। দুইটা করে জোড়া লাগবে, ভ্যালু কি হয়ে যাবে? 12/2 মানে 6। আর রুটের ভ্যালু তো হাফ ছিল, 6 প্লাস হাফ 6.5। এই ঠিক আছে, আমাকে বলো তো, এই যে এটার সাথে কম্পেয়ার করো না, এটার সাথে কম্পেয়ার করো। এই যে মাঝখানের পদটা কি হয়ে গেছে? হাফ, তাই না?
কজ স্কোয়ার 45, ওখানে সাইন স্কোয়ার 45 হবে। আর এই সাইডে দুইটা পদ, ওই সাইডে দুইটা পদ, দুইটা দুইটা করে জোড়া লাগবে। অ্যান্সার কি? অর্ধেক হয়ে যাবে। ওকে, আশা করি সবাই বুঝছো, তাই না? আশা করি সবাই বুঝছো। একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, তাইলেই হবে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, তাইলেই হবে। মাথায় মাথায় তুমি পুরো অঙ্কটা করে ফেলতে পারবা। ওকে, ঠিক আছে। আমাদের পরের টাইপ, এই টাইপটা হচ্ছে সমান্তর ধারাই, সবকিছু সেম, শুধু প্রথম পদ, প্রথম কোণ আর শেষ কোণ, এই দুইটা কোণ যোগ করলে যেটা পাবা সেটা হচ্ছে পাই পাবা। ঠিক আছে, দেখো আমাদের প্রথম কোণ সেটা কত, π/12, আর শেষ কোণ সেটা কত, 11 π/12। এই দুটা যোগ করলে কত হয়? পাই। এই দুটা যোগ করলে কত হয়? পাই। তো এই অঙ্কটা কেমনে করব? কনসেপ্ট আগের মতোই, খেয়াল করো তো এখানে পদ সংখ্যা কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। পদ সংখ্যা কেমন হয়ে গেছে? জোর না? বুঝছো? ঠিক আছে, পদ সংখ্যা জোর হয়ে গেছে। পদ সংখ্যা যদি জোর হয়, তুমি খেয়াল করবা 90-এর থেকে কম থাকবে 3টা পদ, 90-এর থেকে বেশি থাকবে 3টা পদ। তাই না? আমাকে বলো তো, দেখো এই 3টা পদের মান 90 থেকে কম না? পরের 3টা পদের মান 90 থেকে বেশি, 90 থেকে বেশি। আচ্ছা, এবার পরের 3টা পদ তুমি বাদ দাও, পরের 3টা পদ নিয়ে চিন্তা করো না, ঠিক আছে? এটা আপাতত বাদ দাও। প্রথম 3টা পদের দিকে তুমি খেয়াল করো তো, এটাও কিন্তু একটা সমান্তর ধারা। এই টাইপের অঙ্ক আমরা একটু আগেই করে আসছি। প্রথম 3টা পদের দিকে খেয়াল করো, এই 3টা পদের দিকে খেয়াল করো। এটার অ্যান্সার করতে হবে, আমাকে বলো দেখি। এটার অ্যান্সার করতে হবে, আমাকে বলো দেখি। এইটার অ্যান্সার এই যে এইটা আকাশি কালারের বক্সের মধ্যে যেটা দিছি, 3/2 না? খেয়াল করো, কজ স্কয়ার সম্বলিত একটা ধারা আছে এবং প্রথম পদ আর শেষ পদ যোগ করলে কত হয়? এটা যোগ করো না, 6π/12 হয়, যেটা কিনা কত? π/2। প্রথম পদ শেষ কোণ, প্রথম কোণ শেষ কোণ যোগ করলে হয় 90। তার মানে এটার অ্যান্সার কি? পদ সংখ্যা বাই 2, পদ সংখ্যা বাই 2। বুঝতে পারছো? ঠিক আছে, সেম কাহিনীটা পরের 3টা পদের ক্ষেত্রে হবে। সেম কাহিনীটা পরের সবুজ বক্সের মধ্যে হবে। ঠিক আছে, তোমাদের বেসিক আস্তে আস্তে বিল্ড হচ্ছে। খেয়াল করো, এই যে কজ স্কয়ার π/12, আমরা একটু লিখে ফেলি। কজ স্কয়ার π/12, এটা এটার মতোই থাকলো। মাঝখানের পদ এটা কি বলো তো? 3 আর 4 কাটা। কজ স্কয়ার π/4 বা কজ স্কয়ার 45 থাকে না? কজ স্কয়ার π/4 প্লাস এই যে কজ স্কয়ার 5π/12, তোমার টার্গেট কি হবে? এটাকে কনভার্ট করে এটাতে নিয়ে আসা, এবং এটা সম্ভব, কারণ এই দুইটা যোগ করলে যেহেতু 90 হয়েছে, তো ওই কজ স্কয়ারকে তুমি সাইন স্কয়ার π/12 আকারে লিখতে পারবা। কিভাবে? খেয়াল করো, এই যে কজ স্কয়ার 5π/12, এটাকে তোমরা এভাবে লিখতে পারো না, 6π - π। কেন এভাবে লিখলাম? উপরে তো 5π ছিল। এভাবে লেখার কারণ হচ্ছে, তুমি এটাকে, এই ভগ্নাংশটাকে যদি আলাদা করো, তাহলে কি থাকবে? 6π/12 - π/12। খেয়াল করো, 6π/12 - 5π/12, এরকম 6π/12 - π/12। ঠিক আছে, এখন 6π/12 আসলে কি? π/2 - π/12। তাহলে কজ স্কয়ার π/2 - π/12 কি হবে? সাইন স্কয়ার π/12। আগে একটা কজ স্কয়ার π/12 ছিল, এই দুজন মিলে কি হবে? 1 হবে। এটা আর দেখাচ্ছি না, এখানে পরের লাইনে আমরা করব। ঠিক আছে, আচ্ছা, এবার তোমাকে যেটা করতে হবে, বুঝতে পারতেছো? এ আর এই দুজনে মিলে 1 হবে। মাঝখানের পদটার ভ্যালু হাফ হবে। তুমি বুঝতে পারতেছ?
9π/12 এটা মানে কি 3π/4 না? তুমি যদি 3 দিয়ে ভাগ করো 3π/4 এটা মানে কি 135 ডিগ্রি। কজ 135 ডিগ্রির ভ্যালু কত দেখো তো, বুঝছো? তো আমার কাজ হবে এইটা আর এটা জোড়া লাগানো। তো আমি যেটা করব সেটা হচ্ছে কজ স্কোয়ার 6π প্লাস π/12 প্লাস কজ স্কোয়ার 3π/4 প্লাস কজ স্কোয়ার ওদিকে থাকবে হচ্ছে 12π মাইনাস π/12। এই লাইন সবাই বুঝছো? আমাকে বলো তো। আমি জাস্ট ভাঙায় লিখছি, একটু ভাঙায় লিখছি, খেয়াল করো। 6টা পাই মাইনাস পাই 5π হয়, ঠিক আছে। 6টা পাই প্লাস পাই 7π হয়। এগুলো করার অবশ্যই উদ্দেশ্য আছে, জোড়ায় জোড়ায় মিলানো, ঠিক আছে। এই যে 11π এটাকে কি লিখলাম 12π মাইনাস পাই। লেখার কারণ হচ্ছে এই দেখো, তাহলে এটা কিসে কনভার্ট হবে আমাকে বলো তো। কজ স্কোয়ার π/2 প্লাস π/12 হবে না? একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও। এটা কি হবে কজ স্কোয়ার π/2 প্লাস π/12, যেটা সাইন স্কোয়ার π/12 হবে। এটা কজ স্কোয়ার পাই মাইনাস π/12, যেটা কিনা কজ স্কোয়ার π/12 হবে। তো এটা কজ স্কোয়ার π/12, এটা সাইন স্কোয়ার π/12, এই দুইটা মিলে কি 1 হবে। বুঝতেছি? ঠিক আছে, না বুঝতে পারলে অসুবিধা নেই, আর একটু ভালো করে বুঝতে পারবা এর পরের লাইনে। কজ স্কোয়ার π/12 প্লাস এটার ভ্যালু কত 1/√2 তার হোল স্কোয়ার প্লাস কজ স্কোয়ার π/2, বুঝছো? 6টা পাইরে 12 দিয়ে ভাগ করেছি মাইনাস π/12 প্লাস কজ স্কোয়ার 6টা পাইরে 12 দিয়ে যদি ভাগ করো π/2 থাকে প্লাস π/12 কজ স্কোয়ার 3π/4 cos 3π/4 এর ভ্যালু হচ্ছে মাইনাস 1/√2, কিন্তু মাইনাসটা ম্যাটার করবে না তুমি যেহেতু বর্গ করে দিচ্ছ, প্লাস কজ স্কোয়ার পাই মাইনাস π/12। এগুলো কিন্তু হায়ার ম্যাথস সেই ক্লাস 9-10 করে আসছো। আমাকে বলো অ্যান্সার 3, অ্যান্সার দেখেই বলে দেওয়া যায় এগুলার। অ্যান্সারের পেছনের কনসেপ্টটা বুঝাইতেছি। অ্যান্সারের পেছনের কনসেপ্টটা বলো, এতটুকু সবাই বুঝছো? জাস্ট ভগ্নাংশগুলোকে আলাদা করছি। ভেতরের যে কোণগুলা ছিল ওই কোণের ভগ্নাংশগুলাকে একটু আলাদা আলাদা করছি আর কি। বলো বলো সবাই বুঝছি এতটুকু? এতটুকু বুঝলে অঙ্ক শেষ। ঠিক আছে, তারপরের লাইন দেখো তো কি হয়। এই যে কজ স্কোয়ার π/12 এটা এটার মতোই থাকলো, প্লাস এটার ভ্যালু হচ্ছে হাফ। এটা কি হবে সাইন স্কোয়ার π/12। যারা এই অ্যাঙ্গেল কনভার্সন বুঝো না, এগুলা কেমনে হচ্ছে প্রথম ক্লাসে খুব ভালো করে বুঝাইছি, দেখে আসবা, ঠিক আছে। প্লাস সাইন স্কোয়ার π/12 প্লাস এটা কি হবে বলো তো, এটা দ্বিতীয় চতুর্ভাগে, এই কোণটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে কজ কিন্তু নেগেটিভ, কিন্তু ম্যাটার করবে না, বর্গ আছে না, এটা পজিটিভ হয়ে যাবে। π/2 থাকার কারণে কজটা কি সাইনে কনভার্ট হবে, π/12 প্লাস হাফ প্লাস পরেরটা খেয়াল করো তো, দ্বিতীয় চতুর্ভাগে কজ নেগেটিভ, তাই না? কিন্তু উপরে বর্গ আছে, পাই আছে মানে কি 2 × π/2, π/2 এর জোড় গণিতক, তো কজ কজে থাকবে, প্লাস কজ স্কোয়ার π/12। তাহলে আমাদের অ্যান্সার কি হবে বলো তো, এই কজ স্কোয়ার π/12, এই কজ স্কোয়ার π/12 আর এই সাইন স্কোয়ার π/12, এই দুইজন মিলে 1 হবে। হলুদ কালারের বক্স দুইটা খেয়াল করো, আর আকাশি কালারের বক্স দুইটা খেয়াল করো। তাহলে আমাদের অ্যান্সার কি হবে 1 + 1 + হাফ + হাফ বা 3। ঠিক আছে, এগুলা ক্লাস 9-10 পড়া ফেলাইছো, হ্যাঁ পড়া ফেলাইছো, অসুবিধা নাই তো। আমাদের প্রথম 3টা ক্লাস 9-10 এর টপিকই। বলো বলো, আগের ট্রিক্সটা অ্যাপ্লিকেবল না? হ্যাঁ অ্যাপ্লিকেবল, আমি বুঝাইতেছি আস্তে আস্তে, অত পণ্ডিতে কইরো না, আস্তে আস্তে বুঝাইতেছি। দেখো পদ সংখ্যা যদি জোড় হয়, ঠিক আছে, খেয়াল করো পদ সংখ্যা জোড় না, তাইলে কাহিনী কি হবে আমাকে বলো তো। এই পাশের অর্ধেকটা, এই পাশের অর্ধেকটা, এই পাশের অর্ধেকটা কি হবে পুরাপুরি আগের টাইপ,
এটাও কিন্তু আগের টাইপের মতোই, কিন্তু সেটা 90 থেকে 180-র মাঝে আর কি। এবং তুমি দেখে বুঝতে পারতেছো এন এর ভ্যালু যদি জোড় হয় তাহলে যোগফল সব সময় n/2, একদম কমন সেন্স। আগের যে অর্ধেকটা এটার যোগফল কি হবে, এখানের পদ সংখ্যা বাই 2, পরের অর্ধেকটা এখানকার কি হবে, এখানকার পদ সংখ্যা বাই 2। ঠিক আছে, যারা এখনো বুঝে নাই একটু পরে আর একটু ডিটেলসে আমরা যখন করব পরেরটা সেটা তুমি বুঝতে পারবা। সবাই একটু খাতায় তোলো এটা, সবাই একটু খাতায় তোলো। আমরা পরেরটায় যাব, আমরা পরেরটায় যাব। ভাইয়া ডিরেক্ট শর্ট ভাবে করা যায় না? হ্যাঁ, শর্টকাটটা দেখাই দিব। এগুলো নর্মালি এমসিকিউতে আসে, এগুলা নর্মালি এমসিকিউতে আসে, এগুলা রিটেনে আসে না। রিটেনে আসার জন্য অনেক অঙ্ক আছে, বাট এগুলো আসে না। দেখো তো, এটার দিকে খেয়াল করো তো, কোনগুলা সমান্তর ধারায় আছে, কোনগুলা কি সমান্তর ধারায় আছে? cos মাইনাস 135-এর মান কিভাবে বুঝবো? ক্যালকুলেটর দিয়ে বের করবা, নাহলে মুখস্থ রাখতে পারো। ঠিক আছে, দেখো কোনগুলা কিন্তু সমান্তর ধারায় আছে। 3-এর সাথে 6 যোগ করলে হয় 9, 9-এর সাথে 6 যোগ করলে হয় 15, তাই না? তাই তো। এবং প্রথম পদ আর শেষ পদ এই দুইটা যোগ করলে কত হয়? 180 না? আমাকে বলো তো, 3 + 177 কত হয়? 180। তো এখন তুমি এখানে পদ সংখ্যা বাইর করতে পারবা না? আমাকে বলো তো, পদ সংখ্যা কত হবে? পদ সংখ্যা হবে শেষ পদ 177 মাইনাস আদি পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1। ক্যালকুলেট করো, দেখো কত হয়। শেষ পদ মাইনাস আদি পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর, পদ সংখ্যা হয় 30টা। তাহলে এটার অ্যান্সার কত? 15। তাহলে এটার অ্যান্সার কত? এমসিকিউতে আসলে এতটুকুই যথেষ্ট। অ্যান্সার কত? 30/2, 15, যদি এমসিকিউতে আসে। এখন রিটেনে আসলে কিভাবে করবা বা অ্যান্সারটা 15 কেমনে হইল সেটা আমরা একটু দেখি। ঠিক আছে, এখন আমরা এটার পেছনের কনসেপ্টে যাব। আমাকে ফার্স্টে বলো, এখানে মধ্যপদ কয়টা পাওয়া যাবে? মধ্যপদ কয়টা পাওয়া যাবে? মধ্যপদ দুইটা বাইর করো তো। এখানে মধ্যপদ কয়টা পাওয়া যাবে? মধ্যপদ দুইটা বাইর করো। দুইটা মধ্যপদ পাওয়া যাবে। মধ্যপদ দুইটা এরকম হবে না? 3 + 180। আচ্ছা, মধ্যপদ দুইটা আমি কই বাইর করব? এখানটায় বাইর করি, চিপার মধ্যে বাইর করে ফেলি। এখানে মধ্যপদ দুইটা বাইর হবে, ওই মধ্যপদ দুইটা সবাই একটু বাইর করো। মধ্যপদ দুইটা হবে এরকম, 3 + 177/2। এটা কত হয়? এটা হচ্ছে 90। এটা সব সময় 90 হবে। প্রথম পদ আর শেষ পদ যোগ করে 2 দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি হবে। এখন পদ সংখ্যা যদি বেজোড় হইতো তাহলে মধ্যপদ কিন্তু এটাই হইতো, কিন্তু পদ সংখ্যা তো জোড়, তার মানে মধ্যপদ এটা না। মধ্যপদ কি হবে? এই 90-এর সাথে তুমি d/2 যোগ করবা একবার, 90-এর সাথে d/2 একবার বিয়োগ করবা, 6/2। তাহলে মধ্যপদ কি পাওয়া গেল? একটা হচ্ছে 93 ডিগ্রি হবে, আরেকটা হবে 87 ডিগ্রি, তাই না? ঠিক আছে, এইবার একটু খেয়াল করো সবাই, টোটাল কয়টা পদ? 30টা। 30টা, ঠিক আছে। এর মধ্যে 90 থেকে কম কয়টা পদ? 90 ডিগ্রি থেকে কম কয়টা পদ? 15টা। একদম কমন সেন্স কিন্তু, তাই না? 90-এর থেকে বেশি আরো 15টা, আরো 15টা। ঠিক আছে, এগুলো কনসেপ্ট, এগুলো করে মজা হয়, এগুলো পরীক্ষায় আসবে না, জাস্ট বোঝানোর জন্য। খেয়াল করো তো, sin² 3 প্লাস sin² 9। রিটেন আসলে এভাবে করবা, যদিও রিটেনে আসবে না কখনো। sin² 15 ডিগ্রি প্লাস এভাবে চলতে থাকবে না, এভাবে চলতে চলতে sin² 81 প্লাস sin² 87।
এটাই কি আমাদের প্রথম 15টা পদ? তুমি খেয়াল করছো এতটুকু কি প্রথম 15টা পদ না? সাদা কালার দিয়ে যেটা আমি লিখছি প্রথম 15টা পদ। এরপর হলুদ কালার দিয়ে পরের 15টা পদ লিখবো। সাইন স্কোয়ার 93, এই যে মধ্যপদ দুইটা খেয়াল করছো, এটা একটা মধ্যপদ আর 93 একটা মধ্যপদ, ঠিক আছে? প্লাস সাইন স্কোয়ার 99, 6 করে বাড়তেছে, এভাবে ভেবে কই যাবে বলো তো আমাকে, বলো তো। সাইন স্কোয়ার 171 প্লাস সাইন স্কোয়ার 177, এইটা বুঝছো? দুইটা ধারা হয়েছে, সাদা কালারের একটা, হলুদ কালারের একটা, সাদা কালারের একটা, হলুদ কালারের একটা। সাদা কালারের যেই ধারাটা, এই ধারাটা কিন্তু আমাদের আগের টাইপের। সাদা কালারের যেই ধারাটা, এই ধারাটা কিন্তু আমাদের আগের টাইপের, তাই না? আমাকে বলো তো আগের কোন টাইপ? এই যে প্রথম পদ আর শেষ পদ যোগ করলে হয় 90। তাহলে এই যে সাদা কালারের যে ধারাটা, এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার কত? 15/2। 15/2, এই বুঝছো? এই যে সাদা কালারের যেই ধারাটা, এটা কিন্তু আমাদের প্রথম টাইপটা, যে প্রথম পদ আর শেষ পদ যোগ করলে 90 হইতো। তো এখানে টোটাল পদ আছে 15টা হলুদ বক্সের মধ্যে। এটার অ্যান্সার কি? 15/2। কিভাবে 15/2 হবে? এই যে এটা সাইন স্কোয়ার 3 না, এটা কজ স্কোয়ার 3 হবে। এটা সাইন স্কোয়ার 9, এটা কজ স্কোয়ার 9 হবে। মাঝখানে কজ সাইন স্কোয়ার 45। তার মানে এই যে সাদা কালারের যেই ধারাটা, সেটা দেখতে এরকম হবে না? আমাকে বলো তো, সাদা কালার দিয়ে লিখতেছি সাইন স্কোয়ার 3 প্লাস সাইন স্কোয়ার 9 প্লাস ডট ডট ডট, মাঝখানের পদটা সাইন স্কোয়ার 45 হবে, পদ সংখ্যা যেহেতু বেজোড়, প্লাস ডট 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 কজ স্কোয়ার 9 প্লাস কজ স্কোয়ার 3। এটার অ্যান্সার তুমি জানো 15/2। এরপরে আমি একটু ডিটেলসে লিখতেছি। হলুদ কালারের ধারাটা একই কাহিনী হবে, হলুদ কালারের ধারাটা একই কাহিনী হবে। খেয়াল করো তো, এই যে সাইন স্কোয়ার 93, কি লেখা যায়? সাইন স্কোয়ার 90 প্লাস 3, সাইন স্কোয়ার 90 প্লাস 3, তার মানে কি কজ স্কোয়ার 3। খেয়াল করছো? কজ স্কোয়ার 3, পরেরটা কি হয়ে যাবে? কজ স্কোয়ার 9, এভাবে করে চলতে থাকবে, ঠিক আছে? হলুদ কালারের ধারাটার মাঝখানের পদ হবে সাইন স্কোয়ার 135 প্লাস ডট ডট ডট। খেয়াল করো, সাইন স্কোয়ার 171, কি লেখা যায়? সাইন স্কোয়ার 180 মাইনাস 9, সাইন স্কোয়ার 180 মাইনাস 9, 180 কি 90 ইন্টু 2 না? তার মানে সাইন সাইনই থাকবে। সাইন স্কোয়ার 9 প্লাস সাইন স্কোয়ার 3। কাহিনী বুঝছো? এই বেচারা, এই বেচারা, এই বেচারা, এই বেচারা। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? আমাদের এই সাদা কালারের ধারা, তার অ্যান্সার হবে 5/2। হলুদ 15/2। হলুদ কালারের ধারাটাও কত? 15/2। তাহলে অ্যান্সার কত? অ্যাকচুয়ালি 15। এটা হচ্ছে রিটার্নে আসলে তুমি এইভাবে করবা, এমসিকিউতে আসলে তো ধুমধারাক্কা। এই বলো, বুঝছো না? ওয়ান মোর টাইম। সাদা কালারের ধারা নিয়ে কোনো ঝামেলা নাই, এটা আগের টাইপ। হলুদ কালারের ধারাটাও আগের টাইপ। হলুদ কালারের ধারাতেও 15টা পদ আছে। তুমি যেটা খেয়াল করবা, এই হলুদ কালারের ধারায় প্রথম পদ আর শেষ পদ, এই দুজন একটা জোড়া, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। তারপর এটা আর তার আগেরটা একটা জোড়া, দুটা মিলে 1 হইতে থাকবে। ঠিক মাঝখানের পদটা হবে সাইন স্কোয়ার 135, এটার ভ্যালু হাফ, আর বাকি যারা আছে দুইটা দুইটা করে একটা জোড়া তৈরি করবে। আমরা প্রথম টাইপে দেখছিলাম না, ওটাই 15/2। এগুলো নর্মালি এমসিকিউ আসে। সবার লাস্টে আমি 2 লাইনের একটা শর্টকাট দিয়ে দিব, ওটা দিয়ে করে ফেলবা। আপাতত বুঝাইতেছি, কনসেপ্টগুলো বুঝাইতেছি। হ্যাঁ, কনসেপ্ট না বুঝাই শর্টকাট দিলে আসলে হজম হবে না শর্টকাটগুলো, ঠিক আছে? আচ্ছা, এখানে কি পদ সংখ্যা জোর ছিল না? 30টা পদ ছিল, 30টা পদ ছিল। আমরা পরের অঙ্কে যাচ্ছি, আমরা পরের অঙ্কে যাচ্ছি। খেয়াল করো, দেখো আমাকে বলো তো, এখানে পদ সংখ্যা কয়টা? একই রকম কিন্তু
সমান্তর ধারায় আছে, 3-এর সাথে 3 যোগ করলে হয় 6, 6-এর সাথে 3 যোগ করলে হয় 9, শেষ পদ 177, 3 প্লাস 177, এটা কত হয় 180, তার মানে এই টাইপে মিলছে। এখানে আমি পদ সংখ্যাটা বাইর করি। পদ সংখ্যা কি হবে? শেষ পদ মাইনাস আদি পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1, 59 হয়, তাই না? আমাকে বলো তো পদ সংখ্যা কত? 59টা পদ। অ্যান্সার কি 59/2 হবে? অ্যান্সার কি 59/2 হবে? বলো তো অ্যান্সার কি? না, 59/2 হবে না। কেন হবে না? বলতেছি পদ সংখ্যা বেজোড়, তাহলে এখানে মধ্যপদ কয়টা? মধ্যপদ কয়টা? একটা। মধ্যপদ কত বলো তো? 3 প্লাস 177/2, তার মানে মধ্যপদ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে একটু খেয়াল করো তো, এই ধারাটা সবাই তোলো ফার্স্টে। গুণোত্তর ধারা কই দেখছো? 3, 6, 9 যোগ করতেছে, গুণোত্তর ধারা না তো এটা। ভাইয়া বিয়োগ করলেন কেন? পদ সংখ্যা বাইর করতে বিয়োগ করা লাগে না? এই পদ সংখ্যার ফর্মুলা কি ছিল? শেষ পদ মাইনাস আদি পদ, শেষ পদ মাইনাস আদি পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1, ঠিক আছে? আচ্ছা, তোলা হয়েছে তাই না? তাহলে এই ধারাটা এরকম হবে, খেয়াল করো। সাইন স্কোয়ার 3 প্লাস সাইন স্কোয়ার 9 প্লাস ডট 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 ডট, মাঝখানের পদটা কত? সাইন স্কোয়ার 90, 90 তার আগেরটা কি হবে? সাইন স্কোয়ার, 9 কেন লিখলাম, তো 6 প্লাস ডট 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 সাইন স্কোয়ার 84 প্লাস সাইন স্কোয়ার 87 প্লাস সাইন স্কোয়ার 90। এই হচ্ছে আমাদের মধ্যপদটা, এই হচ্ছে সেই বেচারা মধ্যপদ, ঠিক আছে? এবার এর পরে যে পদগুলো আছে সেগুলোকে আমি হলুদ কালার দিয়ে লিখলাম। খেয়াল করো, এর পরের পদটা কত হবে? সাইন স্কোয়ার 93, সমান্তর ধারা যেহেতু 3 করে বাড়তেছে, সাইন স্কোয়ার 93 প্লাস সাইন স্কোয়ার 96 প্লাস ডট 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 সাইন স্কোয়ার 174 প্লাস সাইন স্কোয়ার কত হবে আমাকে বলো তো? 177। এটা বুঝছো? এতটুকু বুঝছো? আমি এই ধারাটাকে একটু ভেঙে লিখলাম, মধ্যপদটাকে আলাদা করলাম। সাইন স্কোয়ার 90, 90 এর আগে কয়েকটা পদ আছে, পরে কয়েকটা পদ আছে, বলো। এটা বুঝছো না? কি লিখছি, কেমনে লিখছি? জাস্ট ধারাটাকে একটু বড় করে লিখছি আর কি। সাইন স্কোয়ার 177। এইবার আমাকে বলো, এই যে আগের যেই সাদা ধারাটা, সাদা বক্সের মধ্যে যেটা, এটার যোগফল কত দেখি। আমাকে বলো, আগে বলো এখানে কয়টা পদ আছে? টোটাল পদ ছিল 59টা, এটা মাঝখানের পদ, তার মানে এর আগে আর পরে মিলে কয়টা? 58টা পদ থাকবে। তার মানে তার আগে পদ থাকবে 29টা, তার আগে পদ থাকবে 29টা, আর তারপরে হলুদ কালার দিয়ে যেটা লিখলাম সেখানেও পদ থাকবে কয়টা? 29টা। ক্লিয়ার? আমাকে বলো তো এখানেও পদ থাকবে কয়টা? 29টা। এতটুকু তো বুঝছি, এতটুকু বুঝছি না? তাহলে বলো তো এই সাদা যেই ধারাটা, এটার অ্যান্সার কত? 29/2। একদম কমন সেন্স। কিন্তু সাদা ধারাটা কিন্তু আগের ফরম্যাটে মিলে, এই যে 3 আর 87 যোগ করলে হয় 90, 3 আর 87 যদি যোগ করলে 90 হয়, তাহলে পদ সংখ্যা জোড় হোক বেজোড় হোক ডাজেন্ট ম্যাটার। এটার উত্তর আমি জানি, এটার উত্তর কত? 29/2। মাঝখানের পদ সাইন স্কোয়ার 90, এটার ভ্যালু হচ্ছে 1 স্কোয়ার। সেম ভাবে পরে হলুদ বক্সের মধ্যে যেটা আছে এটার উত্তর কত আমাকে বলো তো? কয়টা পদ আছে? 29টা। সাইন স্কোয়ার 93, এটাকে তুমি কজ স্কোয়ার 3 ডিগ্রি লিখতে পারো। বলো, এতক্ষণে এই কমন সেন্স হওয়া দরকার যে তুমি দেখেই বুঝতে পারো এটা আসলে কজ স্কোয়ার 3।
এটা আসলে সাইন স্কোয়ার 3, সাইন স্কোয়ার 180 মাইনাস 3, সাইন স্কোয়ার 90 প্লাস 3, তার মানে এটা কজ স্কোয়ার 3 সাইন স্কোয়ার 3, এই দুটা মিলে 1 হবে। 96 আর 174 এই দুটা মিলে 1 হবে, দুটা করে মিলে 1 হবে। তার মানে এই হলুদ বক্সের মধ্যে যেটা আছে সেটার অ্যান্সারও কত? 29/2। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 29 প্লাস 1 30। এখন এইটার শর্টকাটটা কি, এইটার শর্টকাটটা কি সেটা আমরা বলবো। আগে এতটুকু নাও, একটু মাথায় নাও, একটু মাথায় আত্মস্থ কর। ভাইয়া সাইন স্কোয়ার 45 মধ্যপদ হবে না? হ্যাঁ, এখানে মধ্যপদ হবে সাইন স্কোয়ার 45, এই সাদা ধারাটার হলুদ বক্সের মধ্যে যেটা আছে ওইটার মধ্যপদ সাইন স্কোয়ার 45, আর হলুদ ধারাটার মধ্যপদ হবে সাইন স্কোয়ার 135, সাইন স্কোয়ার 135। ঠিক আছে, তো এটার শর্টকাট হচ্ছে, যদি এরকম হয়, যদি এই টাইপটা হয়, আমাকে বলো তো, যদি এই টাইপটা হয় যে প্রথম পদ আর শেষ পদ যোগ করে 180 হয়েছে, প্রথম পদ আর শেষ পদ যোগ করে 180 হয়েছে, এবং পদ সংখ্যা বেজোড়, তাহলে মধ্যপদটা সবসময় সাইন স্কোয়ার 90 না? তাই তো, তাই না? মধ্যপদটা সবসময় সাইন স্কোয়ার 90, মধ্যপদের আগের যারা আছে আর পরের যারা আছে ওই দুটা যোগ করলে ওদের অর্ধেক হবে, তাই না? তো আমাদের অ্যান্সারটা হবে এরকম, মানে অ্যান্সারটা হবে এরকম, খেয়াল করো, মধ্যপদটা তুমি বাদ দাও, তাইলে পদ সংখ্যা কয়টা হয়? n-1 না? তাই তো, টোটাল পদ ছিল n সংখ্যক, মধ্যপদ একটা, মধ্যপদটা বাদ দিছো, তাহলে পদ সংখ্যা কত? n/2, n-1। তো ওই যে n-1 সংখ্যক পদ, ওরা কিন্তু আগের টাইপে, ওই n-1 সংখ্যক পদের যোগফল হচ্ছে এটা প্লাস মধ্যপদটা, মধ্যপদটা এবার আলাদা, মধ্যপদের ভ্যালু কত? 1। তার মানে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে n-1/2 প্লাস 1, মধ্যপদটা হচ্ছে যে সাইন স্কোয়ার 90, যার ভ্যালু হচ্ছে 1। বলো, বুঝছো? বলো বলো, ইংলিশ মধ্যপদ 90 হলে কিরকম হবে না? তোমার কোয়েশ্চেন বুঝি নেই। ঠিক আছে, এটা বুঝছো তো? তো আমরা সবকিছুর একটা শর্টকাট দেখে ফেলবো, এটা দেখলেই কাজ শেষ, তুমি এমসিকিউতে অ্যান্সার করে ফেলতে পারবা। আর রিটেন আসলে এভাবে একটু ভাঙায় ভুঙায় লিখতে হবে। n-1/2টা বুঝলাম না, খেয়াল করো, টোটাল পদ কয়টা ছিল? 59টা না? মধ্যপদটা বাদ দাও, এই বেচারাই তো মধ্যপদ, তাহলে কয়টা পদ থাকে? 58। তার আগে 29টা পদ, পরে 29টা পদ, আগের 29টা পদের যোগফল কত? 2 দিয়ে ভাগ করবা। পরের 29টা পদের যোগফল কি 2 দিয়ে ভাগ না? যদি যোগ করো 29 প্লাস 29/2 মানে কত? 58/2, এই যে এটা বাই 2। এবার বুঝছো? এখানে আলাদা অ্যান্সার হলো কেন? আলাদা অ্যান্সার হওয়ারই কথা। বুঝছো কেন আলাদা অ্যান্সার হয়েছে? সাইনের জায়গায় কজ স্কোয়ার থাকলেও সেম জিনিস। এবার আমি যেটা বলবো এটা তুমি মুখস্থ করে নিবা, হজম হয়ে যাবে। ঠিক আছে, তুমি বুঝে ফেলছো, এখন জাস্ট মুখস্থ করলেই হয়। যদি এরকম হয় প্রথম পদ আর শেষ পদ যোগ করলে 90 হয়, সেক্ষেত্রে সব সময় অ্যান্সার কি? n/2। সেক্ষেত্রে সব সময় অ্যান্সার কি? n/2। আর দ্বিতীয় ক্ষেত্রে আমাদের পদ সংখ্যা n যদি জোড় হয়, আমাদের পদ সংখ্যা যদি জোড় হয় মানে ইভেন হয়, সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে n/2। আমরা দেখছি 90 এর কম থাকে n/2 সংখ্যক পদ, 90 এর বেশি থাকে n/2 সংখ্যক পদ, যোগ করলে অর্ধেক হয়ে যায় রেজাল্ট। আর আমাদের nটা যদি বেজোড় হয় তাহলে সবকিছু ফিক্সড, কিন্তু মাঝখানে একটা 90 ডিগ্রি আসে না, সাইন স্কোয়ার 90, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে, ওই মধ্যপদটা বাদ দাও, তাহলে পদ থাকে কয়টা? n-1 সংখ্যক, ওই n-1 সংখ্যক পদের যোগফল জাস্ট 2 দিয়ে ভাগ করবা, প্লাস সেই মধ্যপদটা, আর সেই মধ্যপদটা আসলে কত হয়? সাইন স্কোয়ার 90, n-1/2 প্লাস সাইন স্কোয়ার
90 বা 1। পাক্কা?